আরে উর্মি, আজকে কাজলকে দেখলাম না, কোথায় ও? কে জানে, আমিও দেখতে পাইনি ওকে। আরে ইয়ার, এই হস্টেলে একটা লিফট হওয়া উচিত ছিল। এখন 3টে ফ্লোর হেঁটে হেঁটে চলো। চল। পাড়াপ 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 পাড়াপ। আমি আমার প্রাণ আমার ম্যাথস প্রফেসর প্যান্সের কারণে শেষ করছি। উনি আমার জীবন দুর্বিষহ করে তুলেছেন। বারবার হুমকি দেন যে যদি আমি তার সাথে শারীরিক সম্পর্কে না যাই তাহলে উনি আমাকে ফাইনাল এক্সামে ম্যাথসে আবার ফেল করিয়ে দেবেন। এখন এই প্রেশার আমি আর সহ্য করতে পারছি না। I feel totally helpless. Mummy, Papa, I love you and I'm sorry. কাজল। কি লেখা আছে সুইসাইড লেটারে? এটাই যে আপনি কি করে জানলেন এটা সুসাইড নোট? ওটা ওটা হেমন্ত, আমার ছেলে, ইন্দুমতি কলেজ অফ সায়েন্সের ম্যাথসের প্রফেসর। পুলিশ ওকে ধরে নিয়ে চলে গেছে। ওনাদের বক্তব্য হলো যে হেমন্তের কারণে ওই কলেজের একটি মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মিসেস টুইনসে, পুলিশ এটা কেন মনে করে? হেমন্তের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তাদের কাছে? ওর সুইসাইডের লেটার। ওতে হেমন্তকে দোষী করেছে। মিসেস টুইনসে, প্লিজ ধৈর্য রাখুন। আমার যতদূর সম্ভব আমি করব। আমি সেটা জানি কেডি। এর আগে আপনি এই কেসটা হাতে নিন, তার আগে আপনাকে ওর ব্যাপারে একটা কথা জানিয়ে রাখি। হেমন্তকে দেখতে যতটা সাধারণ লাগে ততটা সে নয়। আর এটা আমি ওর মা হওয়া সত্ত্বেও বলছি। আমার মারই যখন আমার ওপর ভরসা নেই, তখন কেন পাঠিয়েছে আপনাকে আমার কেস লড়তে? মরতে দিত আমাকে জেলের মধ্যে। রিল্যাক্স হেমন্ত, এটা বলো আমায় যে তোমার স্টুডেন্ট কাজল সারাফের সুইসাইড নোটে তোমার নামটা থাকা কোনো কাকতালীয় ব্যাপার নাকি কারণ আছে এর পেছনে? আমি আমার প্রাণ আমার ম্যাথস প্রফেসর পেন্সের কারণে নিচ্ছি। উনি আমার বেঁচে থাকা মুশকিল করে তুলেছেন। বারবার হুমকি দেন যে আমি যদি ওনার সাথে শারীরিক সম্পর্ক না করি তাহলে উনি আমাকে ফাইনালে ম্যাথসে আবার ফেল করিয়ে দেবেন। আর আমি এই প্রেশারটা সহ্য করতে পারছি না। আই ফিল টোটালি হেল্পলেস। মা, বাবা, I love you. And I'm sorry. Kajal. প্রফেসর,
এটা সুসাইড নোট নয়, আপনার শাস্তির ফরমান এটা। ওই শাস্তি যেটা আপনার পাওয়াই উচিত একজন নিরীহ অসহায় মিডল ক্লাস মেয়ের প্রতি আপনার কুদৃষ্টি দেওয়ার জন্য। আপনার ওই ব্যবহারের জন্য। ওই দড়ির ফাঁসটা শুধুমাত্র এই মেয়েটার গলাতেই পড়েনি, বরং এই পৃথিবীর সবচেয়ে নোবেল প্রফেশন টিচিংকেও শুলিতে চড়িয়ে দিয়েছে। Shame on you, Professor. Your Honor, সেকশন 306 ধারা অনুসারে অ্যাবেটমেন্ট টু সুসাইডের জন্য এই লোকটাকে কঠিন শাস্তি দেওয়া হোক। আমি নির্দোষ, ইউর অনার। আমি এরকম কিছুই করিনি যা এটাতে লেখা আছে। ইন্দুমতি কলেজে আমার রেপুটেশনে কোনো দাগ নেই। আপনি চাইলে আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করতে পারেন। তোমার নাম? জোয়া আহমেদ। তুমি কাজলের রুম পার্টনার ছিলে? আগে হ্যাঁ, আর ক্লাসমেটও। SY BSc স্টুডেন্ট, ডিভিশন বি। তবে তো প্রফেসর পেন্সা নিশ্চয়ই তোমাকেও পড়ান। ওনার ব্যাপারে তোমার ওপিনিয়নটা কি? পড়ানোর দিকে প্রফেসর পেন্সে খুব ভালো প্রফেসর। উনি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। কিন্তু হ্যাঁ, উনি একবার আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি কি ওনার সাথে কফি খেতে যেতে চাই। অর্ডার অর্ডার। প্রফেসর, এটা কি সত্যি? হ্যাঁ, কিন্তু আমি জোয়া আহমেদকে কলেজ ক্যান্টিনে কফি খাওয়ার জন্য ইনভাইট করেছিলাম, সেটাও একা না, 6 জন স্টুডেন্টের সঙ্গে ম্যাথসের প্রজেক্টে ডিসকাস করার জন্য। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জেসি জেকব, সেকেন্ড ইয়ার বিএসসি। কাজল আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর পাশের রুমটা আমারই ছিল। জেসি, এটা বলো যে তোমার কি কখনো মনে হয়েছে যে প্রফেসর পেন্সে কাজলের সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন, অথবা ওনার বিহেভিয়ার অদ্ভুত ছিল অন্য কারোর সাথে? কাজল তো আমাকে এরকম কিছুই বলেনি, আর না তো আমি এরকম কিছু দেখেছি। কিন্তু একবার আমার সাথে যখন উনি লিফটে ছিলেন তখন উনি আমার চুলে হাত দিয়েছিলেন। কোয়াইট প্লিজ। ওটা তো ভুল করে আমার হাত লেগে গিয়েছিল জেসি, কারণ কি একটা স্টুডেন্ট আমাকে পিছন থেকে ধাক্কা দিয়েছিল, আর আমি তোমাকে সরিও তো বলেছিলাম না জেসি? তুমি এরকম বলে আমাকে ফাঁসাচ্ছ। প্লিজ প্লিজ এরকম করো না। উর্মিলা দেশপান্ডে, আমি কাজলের হস্টেলের রুমমেট ছিলাম। প্রফেসর পেন্সে সবসময় কাজলকে ম্যাথসে ফেল করাতেন। সরি ফর দ্য ইন্টারাপশন প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, প্রফেসর ফেন্সে কাজল শরাফকে অঙ্কতে কম নম্বর দিয়েছিলেন। এর মধ্যে ইনার কোনো নিজের স্বার্থ ছিল না। কারণ শুধু এইটা ইওর অনার যে কাজল শরাফ সত্যিই অঙ্কে একটু কমজোরি ছিলেন, আর এই কথাটা ওর এই অঙ্কের উত্তরপত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। ও ততটাই নম্বর পেয়েছে যতটা ও পাওয়ার যোগ্য, 23 আউট অফ 100। আর আমার পুরো বিশ্বাস যে আপনিও আমার সঙ্গে সহমত হবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। কাজল ম্যাথসে খুব উইক ছিল। ও আমার থেকে সবসময় সাহায্য চাইতো, কারণ আমি ম্যাথসে টপার। উর্মি, প্রফেসরের ক্যারেক্টারের ব্যাপারে তুমি আমাদের কি বলতে পারো? হ্যাঁ, এমনিতে তো প্রফেসর খুবই ভালো মানুষ, কিন্তু একবার উনি আমায় চক ছুঁড়ে মেরেছিলেন ক্লাসে। অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। সেটা তো এই জন্য, কারণ তুমি ক্লাসে তো ঘুমাচ্ছিলে। আগে আমার নাম মিসেস শেটনা, আমি গার্লস হস্টেলের ওয়ার্ডেন। কাজলের সুইসাইডের খবরটা শকিং। ও খুব হাসি খুশি মেয়ে ছিল। এমনিতে ওর এইভাবে মারা যাওয়াটা আমার বিশ্বাস হয় না। মিসেস শেটনা, আপনি প্রফেসরের ক্যারেক্টারের ব্যাপারে আমাদের কিছু বলতে পারেন? আসলে ওনার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কেননা আমার কখনো ওনার সাথে কথা হয়নি। এমনিতে মানুষ হিসেবে তো ভালোই। দেখতেই এরকম, আসলে তা নয়। আমি নিজে দুবার দেখেছি ইনি কাজলের হাত কলেজের করিডোরে ধরেছিলেন।
অর্ডার অর্ডার। বেজু বেজু আমি কবে হাত ধরেছিলাম? মিথ্যে বলছো তুমি। আমি মিথ্যে বলছি না। এই প্রফেসরকে দেখতে যেমন উনি তেমন নন। হেমন্তকে দেখতে যতটা সাধারণ লাগে ততটা সে নয়। স্যার, আমি শপথ করে বলছি, কাজলের ওপর এনার কুনজর ছিল। একবার তুইনি আমার হাত দিয়ে গোলাপ ফুলের তোড়া কাজলকে পাঠিয়েছিলেন। অর্ডার অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, স্টুডেন্টের হাত ধরা, ওকে ফুল পাঠানো, এগুলো অসৎ ইচ্ছার প্রতীক নয় তো আর কি? কাজল নিজের সুইসাইড নোটে একদম ঠিকই লিখেছে। অবজেকশন ইওর অনার। কিসের জন্য অবজেকশন কেডি? ইওর অনার, যেদিন কাজলের মৃত্যু হয়েছিল কাজল সেই রাতে নিজের 3 বন্ধুর সঙ্গে ফিল্ম দেখার একটা প্ল্যান করেছিল, আর এটা তার অ্যাডভান্সে বুক করা টিকিটগুলো। মৃত্যুর 2 ঘন্টা আগে ইওর অনার, কাজল শরাফ নিজের কলেজের লাইব্রেরি থেকে এই নভেলটা নিয়ে এসেছিল যেটা ও পড়ছিল, আর পেজ নাম্বার 32-তে বুকমার্ক লাগানো ছিল। কেডি, এই টিকিট আর বইগুলোর মাধ্যমে আপনি কি বলতে চাইছেন? এটাই বলতে চাই ইওর অনার, কাজল শরাফ আত্মহত্যা করেননি ইওর অনার, ওকে খুন করা হয়েছে। হোয়াট? অর্ডার অর্ডার। কাজল আত্মহত্যা করেনি? কেডি, এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? ইওর অনার, যেই মানুষটা আত্মহত্যা করতে যাচ্ছে ও ভবিষ্যতের প্ল্যান কেন করবে? কেন সেদিনের রাতেই সে সিনেমার টিকিট কাটবে? কেন সে বইয়ে বুকমার্ক দিয়ে রাখবে এটা ভেবে যে সে বইটা পরে পড়বে? মিস্টার পাঠক, কোনো সুসাইড ভেবে চিনতে প্ল্যান করে করা যায় না। হতে পারে কাজল হঠাৎই সুসাইড করার প্ল্যান করেছিল। আর তাছাড়া মানুষের এই মেন্টাল কন্ডিশনকে কোনোভাবেই প্রেডিক্ট করা যায় না কেডি। এন্ড বাই দ্য ওয়ে, এই বইয়ের পেজ 32-তে এই উপন্যাসের নায়িকা নিজের প্রাণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এইটা পড়ার পরই হয়তো কাজল সুসাইড করার প্ল্যান করেছিল। তো কি বলতে চাইছেন আপনি প্রসিকিউটর ম্যাডাম, যে একটা নভেল পড়তে পড়তে হঠাৎই কাজলের মনে আত্মহত্যা করার একটা শখ জাগলো? নিশ্চয়ই। তাহলে এটাও বলে দিন যে এই যে দড়িটা যেটা কাজলের গলায় ফাঁস হয়েছিল, এটা সায়েন্ট প্রিন্স হার্ডওয়্যার স্টোর থেকে কাজলের মৃত্যুর 2 দিন আগে কেন কেনা হবে? আর জানার বিষয় এটা হলো ইওর অনার, যে এই দড়িটা কাজল নয়, জোয়া আহমেদ কিনেছিল। হ্যাঁ, এই দড়িটা আমিই কিনেছিলাম। ওই দড়িটা আমরা একটা কলেজ প্রজেক্টে ব্যবহার করতে চেয়েছিলাম। আমি যদি জানতাম যে কাজল ওটা দিয়ে নিজের প্রাণ নেবে, তাহলে এই দড়িটা আমি কখনো কিনতাম না। ইওর অনার, ডিফেন্সের হয়তো এটা মনে হচ্ছে হয়তো কেউ কাজলের প্রাণ নিয়েছে, আর তারপরে যেমন আমরা ফিল্মে প্রায়শই দেখতে পাই, ওর লাশটাকে পাখা থেকে ঝুলিয়ে দিয়েছে, যাতে আমাদের সবার এটাই মনে হয় যে এটা একটা সুইসাইড। রাইট মিস্টার পাঠক? আসুন, আপনার এই ভুল ধারণাটা আমি দূর করে দিচ্ছি ফরেনসিক্সের মাধ্যমে। ইওর অনার, আমি ডক্টর রস্তগিকে ডাকার অনুমতি চাই। অনুমতি দিলাম। ইওর অনার, পোস্টমর্টম রিপোর্ট বলছে যে কাজলের মৃত্যু নিজেকে নিজেই ফাঁসি দেওয়ার জন্য হয়েছে, ডেথ ডিউ টু স্ট্র্যাঙ্গুলেশন। ডক্টর রস্তগি, এরকমটা কি হতে পারে না যে গলায় ফাঁস দেওয়ার আগে কেউ ওর গলাটা টিপে ধরেছিল আর তারপর কাজলকে পাখার সঙ্গে ঝুলিয়ে দেয়? নো কেডি, চেয়ার পড়ে যাওয়ার জন্য কাজলের ঘাড়ে যে ঝটকা লেগেছে তাতে ওর নেক বোন নিজের অ্যাক্সিস থেকে আলাদা হয়ে স্পাইনাল কর্ড থেকে আলাদা হয়ে যায়। তার মানে ঘাড়ের হাড় ভাঙা, এর অর্থ ঝোলার ফলে মৃত্যু। এরকমটাও তো হতে পারে ডক্টর রস্তগি যে যে এই সুসাইড নোটটা জাল, অন্য কেউ লিখেছে, রাইট? এই প্রশ্নের উত্তরটা আমি নয়, এই প্রশ্নের উত্তর দেবে হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর মানিক তালাও। ইওর অনার, এই সুইসাইড লেটারটা আমরা বারংবার পরীক্ষা করে দেখেছি। এতে যে হ্যান্ডরাইটিং আর যে সিগনেচার রয়েছে সেটা মিস কাজল শরাফেরই। ডক্টর মানিকতলা, সুইসাইড নোট জোর করেও লিখিয়ে নেওয়া যেতে পারে, এটা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এই জিনিসটার বিচার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট নয়, কোনো একজন লয়ারই করতে পারেন।
আর এটা আমি করেই দেখাবো, কারণ আমার মক্কেল একজন সৎ এবং ন্যায়বান প্রফেসরকে, যার কাজল শরফের সঙ্গে কোনো রকম যোগাযোগ, কোনো রকম সম্পর্ক ছিল না। কাজল শরফ অকারণে ওনার সুইসাইড নোটে এনার নাম কেন লিখবেন? কেডি, কি বললে তুমি? সোবার, ভদ্র প্রফেসর, প্রফেসর উজ্জ্বলা টিপনেস, শ্রদ্ধা সোসাইটি, বিল্ডিং নম্বর 4, ভিলে পার্লে ইস্ট, 13 জুলাই 2005। প্রফেসর, কি খেয়ে উনি নিজের প্রাণ নেবার চেষ্টা করেছিলেন? ওয়াজ ইট ফিনাইল, পেস্টিসাইড? এই উজ্জ্বলা টেপনিসকে এনার সোসাইটিতে থাকা একজন মেয়ে, যাকে আমাদের ভদ্র আর সোবার প্রফেসর আর ওনার অভদ্র বন্ধুরা মাঝে মধ্যে অসভ্যতা করত। কিন্তু একদিন আমাদের ভদ্র আর সোবার প্রফেসরের বদমাইশি থেকে বিরক্ত হয়ে উজ্জ্বলা নিজের প্রাণ নেবার চেষ্টা করেছিল, রাইট? আর এই কারণে আপনার আর আপনার বন্ধুদের জেলে হয়েছিল, রাইট আর নট? অর্ডার অর্ডার। হ্যাঁ, কিন্তু কিন্তু তখন আমি প্রফেসর ছিলাম না, আমি তখন খারাপ সঙ্গে ছিলাম। ইউর অনার, সেটা আমার অতীত ছিল। প্রফেসর, মানুষের ভাগ্য বদলাতে পারে কিন্তু তার স্বভাব নয়। ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু উজ্জ্বলার ঘটনার পর থেকে আমি নিজেকে শুধরে নিয়েছিলাম। জজ সাহেব, আমি সত্যি বলছি, আমি কাজলকে মরার জন্য বাধ্য করিনি। এই সুসাইড নোট মিথ্যে। আমি নির্দোষ জজ সাহেব, আমি নির্দোষ। কেডি, আমি নির্দোষ, সত্যি। এই কুমিরের কান্না দিয়ে আপনি পাপ ধুয়ে যেতে পারেন না প্রফেসর। আপনার নোংরামোর শিকার একজন নয়, বরং দুইজন মেয়ে। শুধুমাত্র টিচিং প্রফেশন সেই নয়, মানবিকতার ক্ষেত্রে একটা খারাপ উদাহরণ, একটা সামাজিক কলঙ্ক। আমি বদলে গেছি, আমাকে বিশ্বাস করুন। মা, আমি আর আগের মতো নেই। আমি বদলে গেছি। আমি অনেক কষ্ট করে সম্মান অর্জন করেছি। আমি ওটা হারাতে চাই না। কেডি, ওটা আমি হারাতে চাই না। আমি ওটা হারাতে চাই না। খারাপ অতীত হলো সেই সহায় হেমন্ত, যেটা আমাদের পেছনে নয়, আমাদের আগে চলে, আর দুনিয়া সেই ছায়াতে আমাদের প্রতিফলন দেখে। আমি সমাজের পরোয়া করি না কেডি, কিন্তু আমার মা, আমি আমার মায়ের আদর্শ ছেলে ছিলাম। গর্ব করতেন উনি আমাকে নিয়ে। কিন্তু ওই উজ্জ্বলার ঘটনার পর থেকে আমার উপর থেকে ওনার বিশ্বাস এমনভাবে উঠল যে ওই দিনের পর উনি একবারের জন্যেও আমাকে কাছে ডাকেননি। একবারের জন্যেও আমার মাথার ওপর ভালোবেসে হাতও রাখেননি। যখন আমার মাই আমাকে সন্দেহের চোখে দেখে, তো তাহলে এই সমাজের কি? দেখ হেমন্ত, এরকম আবেগপ্রবণ হয়ে কোনো লাভ নেই। এটা বল যে পিয়ন বেজু তোর সম্বন্ধে এরকম কেন বলল? জানি না, কিন্তু ওই পিয়ন মিথ্যে বলছিল। কাজলের বিছানাটা কোনটা? ওই যে
এটাই সেই চেয়ারটা? হ্যাঁ। কি মাপছো কেডি? আমি মাপছি না, ভাবছি। তবে মিসেস সেডনা, আপনার রেকর্ড থেকে কাজলের হাইটটা তো জানতে পারা যাবে না? হ্যাঁ, আসলে কিছুদিন আগে এখানে আগুন লেগে গেছিল তো সমস্ত রেকর্ড নষ্ট হয়ে গেছে। সি, কোনো ব্যাপার না, পোস্টমর্টম রিপোর্ট থেকে পাওয়া যাবে। আর হ্যাঁ তবে ওই দড়িটারও দৈর্ঘ্য আমাকে জানতে হবে। হ্যাঁ কেডি, কিন্তু এসব তুমি কেন? হ্যালো আমির খান, দেখ, আমার ফেভারিট। কি বডি বানিয়েছিল তখন। ঠিক আছে, প্রফেসর হেমন্ত নিজের হাতে শিরা কেটেছে। প্রফেসর পেন্সি, আপনি জানেন ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 9 অনুসারে আত্মহত্যা করা এক সাংঘাতিক অপরাধ। আপনি যদি আপনার ডিফেন্সের জন্য কেসটাকে সরল করতে না পারেন, ওনাকে মুশকিলে ফেলবেন না। তাহলে কি করব জজ সাহেব? এই লাঞ্চ তো জীবনের চেয়ে এটা তো ভালো যে আমি মরে যাই। আমি বাঁচতে চাই না, এসবের থেকে আমি মুক্তি চাই। প্রফেসর ফ্রেন্সে, জীবনের কাছে এরকম ভাবে হেরে আত্মহত্যা করাটা ভুল তো বটেই। কি ভেবেছিলে তুমি এই কাজটা করে জীবনের সমস্ত সমস্যা থেকে তুমি রেহাই পেয়ে যাবে? তুমি চলে যাওয়ার পর তোমার মাকে যে দুঃখ আর কষ্ট সইতে হতো, সেটা কি তোমার আত্মাকে সুখে থাকতে দিত? আত্মহত্যার সমস্যার সমাধান হয় না, বরং আরো বেড়ে যায়। আমাকে ক্ষমা করে দিন। এনিওয়ে, ইওর অনার, সব কেসেই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে খুনি কে। কিন্তু এই কেসে প্রশ্নটা হলো এই যে এটা আত্মহত্যা নাকি খুন। আর আমার এটা পুরো বিশ্বাস, ইওর অনার, যে কাজল শরাফ আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল। আর এই খুনটা সেই করতে পারে ইওর অনার যে হয় সেই হোস্টেলে থাকে আর নয়তো সেই হোস্টেলে কাজ করে। কেডি, এত প্রমাণের পরেও আপনার এইটা মনে হয় যে এটা একটা মার্ডার? অ্যাবসলিউটলি। আর এটার প্রমাণও আমার কাছে আছে ইওর অনার। ইওর অনার, যেই ঘরে এই ঘটনাটা ঘটেছিল, ইন্দুমতি গার্লস হস্টেল রুম নাম্বার 302, ওটার সব মিলিয়ে মেঝে থেকে সিলিং পর্যন্ত উচ্চতা 13 ফিট। কাজলের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। ওই চেয়ারটার উচ্চতা 2 ফিট। দড়িটার দৈর্ঘ্য 1 ফিট। সিলিং থেকে পাখা পর্যন্ত দূরত্ব 4 ফিট। তো প্রসিকিউটর ম্যাডাম, আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনি ম্যাথসে ফুল মার্কস পেয়েছিলেন। 12.6। সো হোয়াট? 12 ফিট 6 ইঞ্চি, ইওর অনার। এর অর্থ হলো কাজল আর ওই দড়িটার মধ্যে 6 ইঞ্চির পার্থক্য। which makes me wonder যে কাজল এই উচ্চতাটার নাগাল পেল কি করে। কেডি ও নিজের পায়ের আঙুলের উপর দাঁড়িয়েছিল হয়তো। রিয়েলি? একবার আপনি চেষ্টা করে দেখবেন প্লিজ। দ্যাটস ইট, ইওর অনার।
আপনি যতই চেষ্টা করে নিজের পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে পড়ুন, খুব বেশি হলে 3 থেকে 3.5 ইঞ্চি উঁচু হওয়া যায়। তার মানে হতে পারে উনি চেয়ারের উপরে একটা দ্বিতীয় সাপোর্ট রেখেছিলেন, যাতে ওনার 6 ইঞ্চি বাড়তি পাওয়া হয়েছিল। অ্যাবসলিউটলি রাইট ইওর অনার। একটা সাপোর্ট যেটা লাল মাটি দিয়ে বানানো হয়েছিল। মৃত্যুর পর কাজলের পা থেকে ওটা পাওয়া গিয়েছে। পোস্টমর্টেমের সময় তোলা এই ছবিটাতে কাজলের পায়ের তলায় লাল মাটি লেগে আছে ইওর অনার। কেডি, এখনো আমি আপনার দলিলটাকে বুঝতে পারিনি। কাজল চেয়ারের উপরে লাল মাটির সাপোর্ট নিয়েছিল, ওর উপর দাঁড়িয়ে নিজের প্রাণ নিয়েছিল। ওকে, কিন্তু এর থেকে প্রফেসর পেন্সি যে নির্দোষ তা কিভাবে প্রমাণ হচ্ছে? ভাববার বিষয় ইওর অনার। যদি কাজল শরাফ লাল মাটি দিয়ে তৈরি ওই জিনিসটার ওপর সাপোর্ট নিয়ে নিজের প্রাণ নিয়ে থাকে, তো পুলিশ ওই ঘরটা থেকে শুধু চেয়ারটাই কেন পাবে? ওই লাল মাটির সাপোর্টটা কোথায় চলে গেল? ওখান থেকে উধাও কিভাবে হলো? কে উধাও করলো এটাকে? এটার একটাই মানে হতে পারে ইওর অনার, যে উর্মির ওখানে পৌঁছানোর আগে কেউ ওই সাপোর্টটা ওখান থেকে উধাও করেছে, সেই ব্যক্তি যে কাজলের মৃত্যুর দিন ওখানে উপস্থিত ছিল এবং খুনটা সেই করেছে। বাহ কেটি, মাইন্ড ব্লোয়িং থিওরি। 6 ইঞ্চির কমতি পূরণ করার জন্য খুব ভালো থিওরি বানিয়েছো তুমি, কিন্তু এই সুসাইড নোটটাকে এক্সপ্লেন করার জন্য কোনো থিওরি আছে তোমার কাছে? মিস্টার পাঠক, কি হলো কেডি? এই সুইসাইড নোটের জেরক্স যেটা আমাকে দেওয়া হয়েছিল, তার এই নিচে এখানে এই কোনায় কিছু মিসিং আছে। কি আছে ওই কোনায়? ডুডল ইওর অনার। ডুডল মানে? ইওর অনার, ইংলিশ টু বেঙ্গলি শব্দকোষ অনুযায়ী ডুডলের অর্থ হলো কোনো অন্য কথা ভাবতে ভাবতে বা কখনো বোর হতে হতে কাগজের ওপর আঁকিবুকি করা ছবি, আকৃতি ইত্যাদি বানানো। একটু ভাবুন ইওর অনার, আত্মহত্যা করার সময়, সুইসাইড নোট লেখার সময় এতটাই হাইলি ট্রমাটাইজড মেন্টাল কন্ডিশনে কেউ কি ডুডল করবে? নট পসিবল। অ্যাবসলিউটলি ইওর অনার। তাহলে এখানে কাজলের সুইসাইড নোটে ডুডল থাকার কি কারণ হতে পারে ইওর অনার? হতে পারে যে ও মজা করেই সুইসাইড নোট লিখছিল, ওর সুইসাইড করার কোনো উদ্দেশ্যই ছিল না। কেটি, তুমি জানতে চাও না যে কাজল কোন অবস্থায় এই নোটটা লিখেছিল? ইওর অনার, এটা বলবে একজন নতুন সাক্ষী। এই আদালতে আমি প্রথমবার ডাকতে চাইব কাজলের বয়ফ্রেন্ড অবদূত বর্মাকে। অনুমতি আই অবজেক্ট ইওর অনার। এই সাক্ষীর ব্যাপারে ডিফেন্সকে কিছু বলাই হয়নি। আই এম রিয়েলি সরি ইওর অনার। প্রসিকিউশন নিজেই মাত্র 1 ঘন্টা আগেই সাক্ষীকে ট্রেস করেছে। প্লিজ অ্যালাউ মি। আই অ্যালাউ ইউ। থ্যাংক ইউ। ইয়না, কাজল আমার গার্লফ্রেন্ড ছিল। গত 6 মাস ধরে আমরা একে অপরকে ডেট করছিলাম। সেই দিন আত্মহত্যা করার 1 ঘন্টা আগে ও আমাকে ফোন করেছিল। আব্দুল, প্রফেসর হেমন্ত আমাকে হুমকি দিচ্ছেন, বলছেন আমাকে ফেল করিয়ে দেবেন। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আই ফিল লাইক কিলিং মাইসেলফ। হ্যাঁ, আমি ওটাই করব, নিজের প্রাণ নিয়ে নেব।
অর্ডার অর্ডার। মিস্টার অবধূত বর্মা, আপনি এই কথাটা আদালতকে এর আগে কেন বলেননি? কারণ কাজলের ফোন আসা মাত্রই আমি ঘাবড়ে গিয়ে ওর হস্টেলের দিকে রওনা দিলাম। আর স্যার, আমি বাইক এত ফাস্ট চালাচ্ছিলাম যে রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর আমি 4 দিন ধরে হাসপাতালে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আজ যখন জ্ঞান ফিরল তখন কাজলের সম্বন্ধে জানতে পারলাম। আর তারপরে কেসের সম্বন্ধেও। এই লোকটা আমার কাজলের প্রাণ কেড়ে নিয়েছে। জজ সাহেব, একে ফাঁসিতে ঝোলানো উচিত। জজ সাহেব, কাজল মিথ্যে বলেছিল। অনেক হয়েছে প্রফেসর, আমি ইউ আর প্রুভেন গিলটি। ইওর অনার, কাজল অবধূতকে যেটা বলেছে সেটা একদিকে, আর আমার প্রশ্নটা একদিকে। আর যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাই, আমি কি করে মেনে নেব যে প্রফেসর ফেন্সে আসলে দোষী? তাহলে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন কেডি। ওই লাল মাটির সাপোর্ট আদালতে পেশ করুন আর প্রমাণ করুন যে ওটা গায়েব করেছে কে। ইয়েস ইওর অনার। ফরগেট ইট কেডি, ওই প্রফেসর তোমাকে বোকা বানাচ্ছে। হি ইজ লাইং। আরে এতগুলো প্রমাণ আছে ওর বিরুদ্ধে, আর ওর নিজের মাদারও ওকে ডাউট করে। তার উপর ওর পাস্টের হিস্ট্রি। ওফো, ওর জন্যই তুমি এই প্রথমবার কেসটা হারতে চলেছো। দ্যাট চিপ ম্যান, ইচ্ছে করে ওর মাথার উপর একটা গামলা দিয়ে মারি। রিল্যাক্স মিসেস বিলিমোরিয়া, বেচারার মাথায় কি দিয়ে মারবেন? গামলা। কাজল এই খালি গামলার উপর দাঁড়িয়ে ছিল, চেয়ারের উপরে লাল মাটির সাপোর্ট নিয়েছিল, ওর উপর দাঁড়িয়ে নিজের প্রাণ নিয়েছিল। অ্যাবসলিউটলি ইওর অনার, কিন্তু এটা আমার মর্জি মতো নয়, ফরেনসিক্সের বিশ্বাস অনুযায়ী। এই হলো ওনাদের রিপোর্ট, যেটা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পটের তলায় এখনো কাজলের পায়ের চিহ্ন রয়েছে। ইউ আর রাইট কেডি, কাজল এই খালি গামলার উপর দাঁড়িয়ে ছিল। ইয়েস ইওর অনার, কিন্তু দুর্ভাগ্যবশত এই গামলা কাজলের ঘর থেকে উধাও হয়ে গিয়েছে। কোথা থেকে পেলেন আপনি এটা? হস্টেল ওয়ার্ডেন মিস্টার সেটনার ঘর থেকে। অর্ডার অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। আগে এই গামলা তো আমারই অফিসের। এর মধ্যে একটা গোলাপের গাছ ছিল যেটা মরে গেছিল। এই জন্য আমি মাছি আর গাছ চেঞ্জ করার জন্য বিরজুকে গামলা দিয়েছিলাম। বেজু বাবু, গতবার আপনি আদালতে উপস্থিত ছিলেন না কেন? স্যার, আমার জন্ডিস হয়েছিল। অসুস্থ ছিলেন? জন্ডিস হয়েছিল? আগে স্যার। হ্যাঁ, মুখ দেখে কিরকম একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। এনিওয়ে, গতবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম যেটা জিজ্ঞেস করতে পারিনি আপনার অনুপস্থিতির কারণে। এবার আমি জিজ্ঞেস করে নিই। কাজল শরাফের ঘর থেকে একটা রাইটিং প্যাড পাওয়া গিয়েছে বেজুবাবু, যেখানে কাজল শরাফের হাতের লেখায় এটা লেখা রয়েছে যে আপনি হস্টেলের কয়েকটি মেয়েকে ড্রাগস ইত্যাদি সাপ্লাই করতেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা। আমি বুঝে গেছি বেজুবাবু, আপনার ওপর কেউ সন্দেহ করুক তার আগে আপনি সেই সন্দেহের তীর প্রফেসর হেমন্ত ফান্সের দিকে ঘুরিয়ে দিলেন ওনার ওপর দোষারোপ করে। ছাড়ুন, এই বিষয়টার খোঁজ তো ইন্সপেক্টর দবে তিনি নিয়েই নেবেন। আপনি আমায় এটা বলুন, যে সামনে লাল গামলাটা রাখা রয়েছে মিসেস সেটনার ঘর থেকে আপনি নিয়ে গেছিলেন না? আমি খালি করে ফিরিয়ে নিয়ে আসছিলামই, হঠাৎ জসিম ম্যাম আটকে দিলেন, বলেন আমাকে এটা দিয়ে দাও। আর উনি আমাকে 50 টাকাও দিয়েছিলেন। হ্যাঁ, ভ্যাজুর থেকে আমি গামলাটা নিয়েছিলাম, কিন্তু ওটা আমার জন্য ছিল না, ওটা উর্মি চেয়েছিল। উর্মির ওই রকম সাইজেরই গামলার দরকার ছিল।
হ্যাঁ, জেসির থেকে ওই গামলাটা নিয়ে আমি আমার ঘরে রেখেছিলাম। বটানি প্র্যাকটিক্যালের জন্য আমাকে সর্ষে ফলাতে হতো। সর্ষে ফলানো ছিল। তো তো তুমি ওই 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 গামলাটা তুমি তোমার নিজের ঘরে রেখেছিলে, মানে রুম নাম্বার 302। হ্যাঁ। তাহলে ওই গামলাটা ওখান থেকে হাউ ডিড ইট ডিসঅ্যাপিয়ার? ওটা উধাও কি করে হয়ে গেল? গামলা জোয়া নিয়ে গেছিল। না, আমি ওই গামলাটাকে ছুঁইনি পর্যন্ত। আমি জানি না ওটাকে ঘর থেকে কে বার করেছে। গামলা জোয়া নিয়ে গেছিল। আমি ওই গামলাটাকে ছুঁইনি পর্যন্ত। আমি জানি না ওটাকে ঘর থেকে কে বার করেছে। ইওর অনার, আমি আদালতের কাছ থেকে অনুমতি চাইছি যে কিছু সময়ের জন্য জয়াকে বাইরে নিয়ে যাওয়া হোক। আমি উর্মিকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। এই কেসের জন্য এটা খুবই জরুরি, প্লিজ। অনুমতি দিলাম। দেখো উর্মি, আমি জয়াকে বাইরে পাঠিয়ে দিয়েছি। এবার সত্যি সত্যি বলো যে ওই গামলাটা জয়া উঠিয়েছিল কিনা সেই দিন। হ্যাঁ। উঠিয়েছিল? সত্যি? হ্যাঁ। কিভাবে উঠিয়েছিল? নিজের হাতে করে। ও ওটা উঠিয়ে চুপি চুপি নিজের ঘরের বাইরে নিয়ে গেছিল। নিজের হাতে ওটাকে তুলে ঘরের বাইরে নিয়ে গেছিল। কখন নিয়ে গেছিল? পুলিশ আসার আগে। পুলিশ আসার আগে। ইওর অনার, এই কেসের শেষ পর্যন্ত পৌঁছতে গেলে আমার এখানে উর্মির সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করার খুব দরকার। অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইটস এ লিটল হেভি ইওর অনার। আমি চাইবো যে উর্মি এখানে এসে আমাদের বলুক যে জয়া ওই দিন কিভাবে এই গামলা উঠিয়েছিল। উর্মি এসো। আমি চাই যে তুমি এটা আমাদের বলো যে কিভাবে ঠিক জয়া সেদিন এই গামলাটা তুলেছিল। এইভাবে রেখে দিয়েছিল। থ্যাংক ইউ। যাও তুমি কাঠগড়ায়। ইওর অনার, এবার আমি চাইবো যে আমরা জয়াকে আরো একবার ডাকি এবং ওকে জিজ্ঞেস করি যে এভাবেই কি সেদিন ও গামলাটা তুলেছিল। জয়া, আমি চাই যে এই গামলাটা তুমি এখান থেকে উঠিয়ে ওখানে রেখে দাও। ভীষণ ভারী, আমি এটাকে আর উঠাতে পারবো না। হ্যাঁ, ব্যাস ঠিক ওইটুকু পর্যন্ত। থ্যাংক ইউ জয়া। বসুন। ইওর অনার, আমি আপনার মনঃসংযোগ এই চাদরের দিকে নিয়ে আসতে চাই। এই গামলাটা টানার কারণে এটার উপর লাল মাটির দাগ হয়ে গেছে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। রুম নাম্বার 302-এ মেঝের ওপর এরকম কোনো দাগ ছিল না। এর মানে গামলাটা টেনে নয়, উঠিয়ে ওটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। দ্বিতীয়ত ইওর অনার, জয়া এতটাই দুর্বল একটি মেয়ে যে এই গামলাটা ও 5 ফুট পর্যন্ত নিয়ে যেতে পারল না। তো রুম নাম্বার 302 থেকে তুলে 2 তলা নিচে মিসেস সেটনার অফিসে কিভাবে নিয়ে যাবে সে? সত্যিটা তো এই হলো ইওর অনার, যে এই গামলাটা
হয়তো জয়া উঠিয়েছিল, নয়তো উর্মি। নিজে নিজেকে বাঁচানোর জন্য জয়াকে ফাঁসিয়ে দেয়। অর্ডার অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। উর্মি, তোমার মিথ্যের কারণে তোমার সত্যিটা সবার সামনে চলে আসলো। চলো এবার এটা বলে দাও, ওই গামলাটা কখন আর কেন তুমি ওই ঘর থেকে বাইরে পাঠিয়ে দিয়েছিলে? কারণ ওর ওই লাল রং আমার নখের থেকে যাচ্ছিলই না। অর্ডার অর্ডার। আমার মনে হয়েছিল যে পুলিশের সন্দেহ হয়েছে যে আমি কাজলকে মেরেছি, তাই আমি ওই গামলাটা উঠিয়ে মিসেস সেটনার ঘরে রেখে দিয়েছিলাম। আমি ওই গামলা থেকে আমার হাতে ছাপও উঠিয়ে দিয়েছিলাম আর ওই চেয়ার থেকে লাল মাটির দাগ মুছে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি কাজলের পায়ের তলা থেকে মাটির দাগ মুছতে ভুলে গেছিলাম। তারপর আমি ফিরে এসে এমন বিহেভ করলাম যেন আমি প্রথমবার ওখানে এসেছি। তো উর্মি, ওই 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 সুইসাইড নোটটাও তুমিই লিখিয়েছিলে না কাজলকে দিয়ে? কাজল আর অবধূত একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু অবধূত খুব দুষ্টুমি করত, সবসময় কাজলের ওপর প্র্যাঙ্কস পুল করতে থাকতো। কাজল চাইতো যে অবধূতের দুষ্টুমির জবাব একটা পাল্টা দুষ্টুমি দিয়েই দিতে, তাই আমি কাজলকে এই নকল সুইসাইড প্ল্যান করার আইডিয়াটা আমি দিই। আরে কাজল, এত ভাবিস না, দেখ না হেভি মজা হবে। অবধূতকে তোর এই নকল সুইসাইডটা এমন ভাবে নাড়িয়ে দেবে না যে আর জীবনে কোনোদিন প্র্যাঙ্কস খেলবে না তোর ওপর। এনে কিন্তু এই নোটস কেন? আরে ইয়ার ফুল প্রুফ খেলা খেলতে হবে না। দেখ, তুই ফোন করে ওকে এখানে ডাকবি, আর তারপর ও দৌড়াতে দৌড়াতে আসবে, আর যখন তোকে চেয়ারের উপর দাঁড়িয়ে পাখার সাথে দড়ি দিয়ে আটকানো তোর গলাটাকে দেখবে না, ওর তো ওখানেই একদম। হোয়াট ডু ইউ সে? হ্যাঁ, আমি এটাই চাই। এখন আব্দুল বুঝতে পারবে ওর বদমাইশির জন্য আমার কি অবস্থা হতো। চ, তুই দড়িটা নিয়ে আয়। ওকে। আর তারপর আমি আর কাজল মিলে পুরো সুইসাইডটা প্ল্যান করলাম, আর হাইট কম পড়ছিল, তো আমি আর কাজল মিলে গামলাটাকে এনে চেয়ারের উপর রাখলাম। কাজল যেই হাসতে হাসতে গলায় দড়িটা দিল, তখনই
I rest my case, Your Honor. উর্মিলা দেশপান্ডে নিজের অপরাধ স্বীকার করে এটা প্রমাণ করে দিয়েছেন যে কাজল শেরাফ আত্মহত্যা করেননি, বরং ওনাকে হত্যা করা হয়েছে। এই জন্যই আদালত উর্মিলা দেশপান্ডেকে হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে। আর প্রফেসর হেমন্ত পেন্সেই নিরপরাধ। এই জন্য আদালত ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এই আদালত বাইজুর উপর ড্রাগ সাপ্লাইয়ের জন্য দ্রুত তদন্ত করার জন্য আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেডি। শুভেচ্ছা জানাই। হেমন্ত, আর একটা জয়ের জন্য শুভেচ্ছা কেডি। কেডি, কি ভাবছো? ভাবছি না, দেখছি মা ছেলের মিল। হয়তো কোনো একদিন আমারও এই ভাগ্য হবে। মানে? বলবো কখনো।